আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, আম্মা বাদ। দর্শক সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকে শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে পবিত্র কালামের এমন কিছু সংখ্যক আয়াত আছে যে আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদা দান করেছেন। বিশেষ মর্যাদা যেমন সেটাকে আমল করলে হতে পারে, তেলাওয়াত করলে হতে পারে, এবং বিশেষ কিছু কিছু মুহূর্তে এই আয়াতগুলো যদি মানুষ তেলাওয়াত করে আল্লাহ তাআলা বিশেষ রহমত তাদের উপরে নাজিল করেন। তেমনই একটি আয়াত হচ্ছে সূরাতুল বাকারা এর 255 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের গুণাবলী আলোচনা করেছেন। আয়াতটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি হচ্ছেন আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নাই। আল হাইয়ু আল কাইয়ুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তিনি হচ্ছেন চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলা তিনি এমন সত্তা যিনি ঘুম পড়েন না এবং কোনো তন্দ্রা তাকে স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তারই, সব কিছুর মালিক একমাত্র তিনি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, এমন কে আছে যে আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহর কাছে কারোর জন্য সুপারিশ করবে সেটা আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ তাআলা জানেন যে সামনে ডানে বামে পিছনে যা আছে সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই জ্ঞান আছে। ওয়ালা ইয়াহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, এমন কোনো কিছু নেই, এমন কোনো ইলম নেই যেটা আল্লাহ তাআলার ইলমে নেই। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু দেখতেছেন, জানতেছেন। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তার রয়েছে একটি নির্দিষ্ট চেয়ার যেটার মালিক একমাত্র তিনি আরশে আজিমে অবস্থান করছেন। আল্লাহ তাআলা পুত পবিত্র মহান, আল্লাহ তাআলা প্রশস্তকারী, আল্লাহ তাআলা মহান, আল্লাহ তাআলা জ্ঞানী। আল্লাহ তাআলার গুণাবলী এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই আয়াতের একটি নাম আছে, আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি এটাকে বলা হয়, এটার স্পেশাল কিছু ফজিলাত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন। একটা গুরুত্বপূর্ণ ফজিলাত তা হচ্ছে এই, আপনি আমি যখন বাইরে যাই, আপনি আমি যখন ঘর থেকে বাইরে চলে যাই, তখন আমাদের ঘরটা কার জিম্মায় রেখে যাব? হারিয়ে গেছে তো আমরা চলে যাই কবিরাজের কাছে, আমরা চলে যাই যে আয়না দেখে তার কাছে না, হারিয়ে গেলে তো আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য মানুষ যেন কোনো কিছু ইচ্ছা করে না হারায়, শয়তানের ধোকায় পড়ে যেন কোনো কিছু নষ্ট করে না ফেলে, তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন অনেক বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের দায়িত্বে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাইতুল মালের দায়িত্ব দিয়েছেন। তিনি চিন্তা করলেন যে সারাটা রাত আমি জেগে থাকবো, আমি একটু সালাত আদায় করি। সালাত আদায় করলেন, একটু তন্দ্রা আসলো, তিনি শুয়ে পড়েছেন। ইতিমধ্যে একটা চোর ঘরের ভিতরে প্রবেশ করেছে। চোরটি যখন মাল সামানা জোগাড় করতেছে, সংগ্রহ করতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ধরে বসলেন। চোরটি খুব অনুনয় বিনয় করতেছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি আসলে চোর নই, আমি পেশাদার চুরি করার জন্য এখানে আসিনি, আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার ছেলে সন্তানেরা না খেয়ে আছে, আমি খুব কষ্টে আছি, আমাকে ছেড়ে দাও। তো আল্লাহর নবীর সাহাবীর খুব দয়া হলো, তাকে ছেড়ে দিলেন। পরের দিন একই অবস্থা, তো তিনি তন্দ্রায় গেছেন আর ওই সেই চোর আবার চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তাকে ধরলেন। লোকটি আবার সেইভাবেই অনুনয় বিনয় করলো। পরের দিন খুব দয়া হলো, আবার ছেড়ে দিলেন। তৃতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কাজের সম্মুখীন হলেন, একইভাবে আবার চোর আসলো, তিনি আবার ধরলেন। ধরা পরে বলছে, তোমার আজকে আর কোনো ছাড়াছাড়ি নেই, আমি অবশ্যই তোমাকে ধরে ফেলবো এবং তোমাকে বিচার করব, তোমাকে আমার রাসূলের দরবারে নিয়ে যাব। চোরটি এবার বলছে, আল্লাহর নবীর সাহাবী, আমি তো চুরি করেছি, আমি অপরাধ করেছি, আমি ছাড়া পেলে হয়তোবা আবার আসব, আমি চলে গেলে হয়তোবা অন্য কোনো চোর তোমার এখানে আবার আসতে পারে, তবে তোমাকে একটা আমল শিখিয়ে দেই, তুমি যদি এটা করতে পারো আমি কেন, কোনো চোর তোমার ঘরে আর ঢুকতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ তাহলে সে আমলটা বলো। চোরটি বলছে, হ্যাঁ বলতে পারি, তবে আজকে আমাকে ছেড়ে দিতে হবে। বলে, হ্যাঁ তোমাকে ছেড়ে দেওয়া হবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চোর বলতেছে যে শোনো, একটা আয়াত আছে কোরআনুল কারীমের ভিতরে, যে আয়াতটা তেলাওয়াত করে যদি তুমি ঘুমিয়ে যেতে পারো, আয়াতটা তেলাওয়াত করে যদি ঘরের চারিপাশে তুমি দম করে ফু দিতে পারো, তাহলে চোর আর তোমার ঘরে প্রবেশ করতে পারবে না, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটনাটি বললেন। রাসূল বলছেন, মুস্কে হাসলেন আর বললেন, আবু হুরায়রা, যে কথাটি তুমি বলছো কথাটি সত্য। তোমার ঘরে পরপর যে 3টে দিন যে লোকটা আসছিল, ওই লোকটা আর কেউ ছিল না, ওই লোকটা ছিল ইবলিস। যদিও ইবলিস চুরি করে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছিল, তারপরেও ইবলিস তোমাকে যে কথাটা বলেছে এটা সত্য। অর্থাৎ আয়াতুল কুরসি আপনাকে প্রোটেক্ট করতে পারে, আপনাকে রক্ষা করতে পারে। আল্লাহ তাআলা এটার ভিতরে সেই গুণ দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মাধ্যমে আপনাকে রক্ষা করবেন। আসলে কোরআনের আয়াত তো আপনাকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবেন তো এই কালাম যার, সেই রক্ষা করতে পারবে আপনাকে। অবশ্যই আপনি আয়াতটি আমল করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসিকে কোরআনের সবচাইতে উত্তম আয়াত বলেছেন। মুসনাদে আহমদ এই গ্রন্থের ভিতরে আসছে, নবীজি এটাকে সবচাইতে উত্তম একটি আয়াত বলেছেন। মুসনাদে আহমদের ভিতরে আরও আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কোরআনের সবচাইতে বড় এবং গুরুত্বপূর্ণ আয়াত হিসেবে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, নাসাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিতভাবে পাঠ করবে, তার জন্য বেহেশতে প্রবেশের পথ একমাত্র অন্তরায় হলো মৃত্যু। ফরজ সালাতের পরে এই আয়াতটি যদি আপনি তেলাওয়াত করতে পারেন, আপনার জান্নাতে যেতে বাকি থাকবে শুধুমাত্র মৃত্যু। অর্থাৎ মৃত্যুবরণ করলেই আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, জান্নাত দান করবেন। আসুন আমরা আয়াতকে মুখস্থ করি, আয়াতের অর্থ জানি, বুঝি, আমল করি। আল্লাহ তাআলা আয়াতুল কুরসি আমাদের প্রত্যেকটি মুসলমানকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, দর্শক শ্রোতা, যে আলোচনাটা আপনারা এতক্ষণ শুনলেন, আলোচনাটা অনেক কষ্ট করে ধারণ করেছে মাহবুব টিউব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।